ভেনিসের ভালুয়াসু ড্যানিভেল্লো লুদোভিসি। মহামান্য সুলতান সুলেমান খান আমার সৌভাগ্য সাক্ষাতের সুযোগ দিয়েছেন ডিউক আন্দ্রে গ্রিতি। পাশা, লুদোভিসি এফেন্ডিকে জিজ্ঞেস করো যে সেই মুকুট চেনে কিনা। নিশ্চয়ই, আমি জানি মহামান্য সুলতান। ভেনিসের সবচেয়ে জনপ্রিয় জোহরি পরিবার কাওরলিনি এই মুকুট বানিয়েছে। এই মুকুট আপনার কাছে পাঠানোর আগে তোজ প্রাসাদে পাঠানো হয়েছিল। পাশা, এই মুকুটের ওপর 50 টুকরা হীরা, 44 টুকরা ইয়াকুত, 27 টুকরা জমরুদ, 49 টুকরা মুক্তা এবং 1 টুকরা বড় মাপের ফিরোজা পাথর আছে। এই মুকুট জহুরির দক্ষতার প্রমাণ। এছাড়া এই মুকুট রোমান সাম্রাজ্যের প্রতিনিধি নয়, বরং এ পর্যন্ত টিকে থাকা সমস্ত সাম্রাজ্যের প্রতিনিধিত্ব করে আসছে। আজ এটা এই পৃথিবীর শাসনকর্তার চিহ্ন, এবং এই মুকুট বন্ধুদের জন্য সম্মানের আর শত্রুদের জন্য আমাদের শক্তির প্রতীক। এই মুকুটের সম্মানার্থে আমরা ভেনিসের প্রতি সদয় ছিলাম, কিন্তু বিনিময়ে কি পেলাম? আমরা পৃথিবীর সুলতানের ঘনিষ্ঠ বন্ধু। যদি বন্ধুই হবে, তাহলে কেন তোমরা চুক্তি বিরোধী কাজ করে চার্লসকে সহযোগিতা করেছিলে? মহান সুলতানের কাছে আমার বিনীত নিবেদন, আমরা কখনো প্রতারণা করিনি। কিছু নৌপ্রধান রাজার অনুমতি ছাড়াই আপনাদের জাহাজে আক্রমণ করেছিল, এজন্য তাদের প্রাপ্য শাস্তি দেওয়া হয়েছে। ভেনিস বন্ধুত্বের মর্যাদা না দিয়ে চার্লসকে সহযোগিতা করেছে। আমরা ওদেরকে অনেকবার বুঝিয়েছি। ফ্রান্সের রাজার সাথে সমঝোতা করতে বলেছিলাম, কিন্তু আমাদের কথা শোনেনি। ফ্রান্সের সাথে বন্ধুত্ব করিনি, কিন্তু চার্লসকেও সহযোগিতা করিনি। আমাদের ভুল বোঝাবুঝিতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। ভেনিস এই কারণে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। এখন সেই সুযোগ নেই। যেহেতু আমাদের চুক্তিকে অসম্মান করেছে, এর পরিণামও এদেরকে ভুগতে হবে। পাশা, আমার আদেশ, ভেনিসের বণিকদের এখন থেকে বাড়তি কর আদায় করতে হবে, এবং ভেনিসীয় জাহাজ আমাদের পক্ষ থেকে ভূমধ্য সাগরে নিরাপত্তা বিষয়ক কোনো সহযোগিতা পাবে না। সুলতান, আজকে সবাই এখানে শেষ, সবাই যেতে পারো। একদিকে সুলতান সুলেমান আর অন্যদিকে চার্লস। ওনারা দুজনেই রোমান সাম্রাজ্যে আধিপত্য বিস্তার করতে চাইছেন। বাদশা হবেন ওনারা। ওনাদের রেশারেশির জেট টানতে গিয়ে আমাদের এখন করুণ দশা। ঠিকই বলেছেন, আমরা উভয় সংকটে আছি। ভেনিস খুব ছোট রাজ্য হলেও আমাদের নৌবাহিনীকে কেউ হারাতে পারবে না। বারবারাস তুর্কি নৌবহর নিয়ে যদি সমস্যা সৃষ্টি করেন, বারবারস অনেক অভিজ্ঞ নাবিক, তবে তিনি একা কি করবেন? দক্ষ নৌবহর গড়তে অভিজ্ঞ লোক থাকতে হয়। জাহাজ পরিচালনার জন্য 100-র বেশি অভিজ্ঞ নাবিক প্রয়োজন হয়। সুলতানা, সিনিয়রা গ্যাব্রিয়েলা এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। ভেতরে পাঠাও। সিনিয়রা। সুলতানা, স্বাগতম। কেমন আছেন? ভালো আছি সুলতানা। আসুন। আপনাকে এবং শাহজাদা মুস্তাফাকে আমি ধন্যবাদ জানাতে এসেছি। শাহজাদার এবং আপনার ন্যায় বিচারের ক্ষমতা দেখে আমি মুগ্ধ হয়েছি। এত কম সময়ে এই ঝামেলার সমাধান হয়েছে, বিশ্বাস হচ্ছে না। আপনি সব শুনে আমাকে সাহায্য করেছেন। ঈশ্বর আপনাদের ভালো রাখুন। আমি আপনাকে বলেছিলাম, আমার ছেলে অন্যায়কে প্রশ্রয় দেয় না। সমস্যার সমাধান হওয়ায় আমিও খুশি হয়েছি।
ধন্যবাদ সুলতানা। যদি কিছু মনে না করেন, শাহজাদার সাথে আমি একটু দেখা করতে চাই। শাহজাদা, আম্মা, সিনিয়রা গ্যাব্রিয়েলা তোমাকে ধন্যবাদ জানাতে এসেছেন। সিনিয়রা। মহামান্য শাহজাদা, অনেক বড় লোকসান থেকে বাঁচিয়েছেন। আপনার সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। জেনে খুশি হলাম। আপনার এই উপকার আমি ভুলব না শাহজাদা। আমার অভিযোগ শুনে উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। কতটা উপকৃত হয়েছি বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ দিতে হবে না সিনিয়রা, একটা ভুল হয়েছিল, পরে কাগজপত্র পাওয়া গেছে। আপনার সাথে অন্যায় হয়েছিল, তাই আমি দ্রুত নিষ্পত্তির আদেশ দিয়েছি। কাজী ফেন্দিও পুনরায় অভিযোগ যাচাই করে রায় দিয়েছেন। এ ধরনের ভুল গ্রহণযোগ্য না, তাই অনেকেই বরখাস্ত হয়েছে। আপনি না থাকলে এই ভুল ধরা পড়তো না শাহজাদা, তাই আপনার কাছে কৃতজ্ঞ। সুলতানা, যদি আপনি এবং শাহজাদা রাতের খাবারের দাওয়াত গ্রহণ করেন, খুব খুশি হব। নিশ্চয়ই যাব। তুমি কি বলো শাহজাদা? অবশ্যই। এসো। শাহজাদা, আয়েশা খাতুন নার্গিসা সুলতানকে নিয়ে এসেছেন। আপনি চাইলে পরে। ভেতরে পাঠাও। শাহজাদা, অনুমতি দিন, আমি এখন আসি। সুলতানা, শাহজাদা। এটা মালিবের কামরায় রেখে আসবে। সাবধানে রাখবি, কেউ যেন না দেখে। যেমন আদেশ শাহজাদি। যাবো না। রুস্তম পাশে এসেছেন, বলছেন দেখা করা জরুরি। আসতে দাও। মহামান্য পাশা, জাহাপনা যেতে বলেছেন। জাহাপনা। রুস্তম, কোনো সমস্যা? জাহাপনা। বলো। জাহাপনা, জালাল জাদের কাছ থেকে জানলাম ইব্রাহিম পাশার সম্পত্তি শুধু 1 ভাগ কোষাগারে জমা হয়েছে। মানে জমাকৃত সম্পদের মোট পরিমাণ কত? তার জমি জমা, স্বর্ণ অলংকার এবং মূল্যবান সামগ্রী মিলিয়ে 20 লক্ষ দোকা জমা হয়েছে জাহাপনা। হিসেব করে দেখলাম আরো 50 লক্ষ দোকা গায়েব। এই অর্থ খুঁজে বের করতে হবে। বিশেষ করে অভিযান পরবর্তী সময় অর্থের প্রয়োজন। বিষয়টা জানা থাকলে তুমি যেতে পারো। মালিবে, এই বিষয়ে তদন্ত শুরু করো। আমি আসল ঘটনা জানতে চাই। যেমন আদেশ জাহাপনা। আজকে ফিরে আসার পর থেকে ঘুমানোর সময় নিজেকে নিরাপদ মনে হয়। আপনাকে দ্বিতীয়বার দেখার পর বুঝতে পেরেছি কেন আপনার চলে যাওয়ায় কষ্ট পেয়েছিলাম। এখন আমি খুব খুশি, খুব ভালো দিন কাটছে। আমার দৃঢ় বিশ্বাস আপনিও আমার মতো অনুভব করছেন। উত্তরের অপেক্ষায় রইলাম।
কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? অপেক্ষা করছিলাম। বহুদিন ধরে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে, তাই ভাবছিলাম অযথা বিবাদে না জড়ানোই ভালো। আশা করব আপনিও আমার সাথে একমত হবেন। আমার কারোর সাথে কোনো ঝামেলা নেই বাসা, ভবিষ্যতেও হবে না। বাহ, ভালো। তার মানে দুজনেই একমত। আপনি অনেক শৌখিন, আপনার বাড়ি খুব সুন্দর। অনেক ধন্যবাদ সুলতানা, আপনার প্রাসাদের তুলনায় খুবই সামান্য। বেশিরভাগ সময় এখানেই থাকেন? না শাহজাদা, সাকিজ দ্বীপে বেশি থাকা হয়। আপনার ছেলে ওখানে? জি সুলতানা, ওকে খুব মনে পড়ে। আমাদের সম্পর্কটাই অন্যরকম। এই বাড়িটা হয়তো জানেন, মানিসার প্রসিদ্ধ ব্যবসায়ী ওমর বেগ। ওমর বেগকে চিনি, তিনি বেশ সম্মানী ব্যবসায়ী। আমি বাড়িটা ভাড়া নিয়েছি। এছাড়া বেশ কয়েকটা ব্যবসায় ওনার সাথে আমার অংশীদারিত্ব আছে। সাকিজের বিখ্যাত খাবার অবশ্যই চেখে দেখবেন সুলতানা। তিনি জেনেভার। কে? যিনি শাহজাদার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হ্যাঁ, জেনেভার এক ব্যবসায়ী, দেখতে খুব সুন্দর। ওনারা কি এখন ওই মহিলার ওখানে? হ্যাঁ, দাওয়াতে গেছেন। এসব কথা কেন জিজ্ঞেস করছো? শাহজাদার বিষয়ে কথা বলবে না। তাছাড়া ওই মহিলার কথা জেনে কি করবে? না, এমনি জিজ্ঞেস করলাম। আপনাকে নিয়ে অনেক কথা শুনেছি শাহজাদা। তাই নাকি? কি শুনেছেন? কোনো খারাপ কথা শুনিনি। আপনাকে সবাই যেমন ভালোবাসে তেমনই ভয় করে চলে। তার মানে আমি সঠিক পথে যাচ্ছি, কারণ একজন শাহজাদার মাঝে দুটো গুণই থাকতে হয়। আপনি সাকিজ দ্বীপে কখন ফিরে যাচ্ছেন? জাহাজ থেকে মাল নামাচ্ছে। ডুমুর আর কিসমিস বোঝাই করা হলে আমি এই জাহাজেই ফিরে যাব। আমাদের দ্বীপে আপনার আমন্ত্রণ রইল শাহজাদা। অটোম্যান ভূখণ্ডের বাইরে কোথাও যাই না, যতক্ষণ না আমরা ওটা দখল করে নিচ্ছি। ছেলেকে সাথে আনেননি কেন? কিছুদিনের জন্য এসেছিলাম, হঠাৎ এই ঘটনা ঘটায় থাকতে বাধ্য হয়েছি। শাহজাদা, আপনাকে অনেক ধন্যবাদ। শাহজাদা, চলো এবার যাই, অনেক রাত হয়েছে। আচ্ছা, চলুন। এত সুন্দর আয়োজনের জন্য আপনাকে ধন্যবাদ সিনিয়রা। আমার সৌভাগ্য সুলতানা, আপনাদের মেহমানদারি করার সুযোগ পেয়েছি। যাওয়ার আগে আপনার সাথে আবার দেখা হবে। জি অবশ্যই সুলতানা। শাহজাদা, আপ্যায়নে সন্তুষ্ট হয়েছেন আশা করি। অবশ্যই। শুভরাত্রি। আম্মা,
হুররাম, কি হচ্ছে এখানে? এখানে কেন এসেছো? কি সব? এই অন্ধকার, এই ছায়া, আপনি আমাকে ভয় পাই না। আমি কোনো কিছুকে ভয় পাই না। আমি কাউকে ভয় পাই না। সুলতানা, শান্ত হন সুলতানা, কামরায় নিয়ে যাও। সুলতানা, এখান থেকে চলুন। আসুন, আল্লাহ রহম করুন। আমি কাউকে ছেড়ে দেব না। কেউ আমাকে মারতে পারবে না, এত সহজ না। সুলতানা, সুলতানার জন্য গরম দুধ নিয়ে এসো। আফিফা হাতুন, হেতিজার কামরায় যাকে দেখলাম ওই হাতুনকে? সালেহা হাতুনের কথা বলছেন। হেতিজা সুলতানের সেবা করে ওই কালফা। মানিসায় ওনার সাথে ছিলেন। শাহজাদি, আমার পোশাক প্রস্তুত হয়নি কেন? এখনই নিয়ে আসছি। শাহজাদি, এটা মনে হচ্ছে আপনার। কে এটা? কে পাঠিয়েছে? জানি না শাহজাদি, এটা বিছানার উপর পড়েছিল। তুমি যেতে পারো। শ্রদ্ধেয় শাহজাদি, যতদিন বেঁচে আছি ততদিন আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। এছাড়া অন্য কোনো স্বপ্ন দেখা আমার পক্ষে অসম্ভব। দেবরতী আলীর একজন বিশ্বস্ত সেবক হিসেবে আপনার প্রতি অন্য কোনো অনুভূতিকে প্রাধান্য দেয়া আমার পক্ষে অসম্ভব। আশা করি বুঝতে পারবেন এবং আমাকে ক্ষমা করবেন। মালকুচুলু মালিবে। ওর অবস্থা দেখার মতো ছিল, যেন একটা উন্মাদ। ওইটা গোপন রাখার চেষ্টা করছে, কিন্তু তাতে কি? সবাই সব জেনে ফেলেছে। হেরেমে কিছুই গোপন থাকে না। সবাই শুধু ওকে নিয়ে কথা বলছে। হুররামের সময় শেষ। হেতিজা, অনেকদিন পর এসেছ। দোয়া করি যা চাইছো তা হোক, তবে একটু সাবধানে চলা উচিত। হুররামকে তুমি কখনো দুর্বল ভেবো না। এসব তো সবে শুরু। ওর সামনে আরো ভয়ঙ্কর যন্ত্রণা অপেক্ষা করছে। শাহজাদি, কি ব্যাপার মারজানাগা? বুস্তানজি প্রধান এসেছেন। তার সাথে আরো অনেক বুস্তানজি আছে, যা আপনার আদেশে প্রাসাদের তল্লাশি নেওয়া হবে। আল্লাহ রক্ষা তল্লাশি কেন? এসবের কি প্রয়োজন? শাহজাদি, ইব্রাহিম পাশার সম্পদ পুরোটা জমা দেওয়া হয়নি। ওনাদের ধারণা প্রাসাদেই কোথাও আছে। ওদেরকে যেতে বলো, এখনই চলে যাবে। আর যেন কখনো না আসে আমার আদেশ। শাহজাদি, ওনাদের কাছে যা আপনার নির্দেশ আছে তারই আদেশ। চুপ করে আছেন কেন? কিছু একটা বলুন আপনি। শান্ত হও হেতিজা, তল্লাশি নিতে দাও। চলো আমরা উপরে যাই। না, অনেক হয়েছে।
শুভ সকাল শাহজাদি। ধন্যবাদ। জাহাপনা কামরায় আছেন? জি। কোনো সমস্যা হয়েছে শাহজাদি? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আপনার জানতে হবে কেন? সুলতানা, এখন কেমন লাগছে? সুলতানা, অনুমতি দিন জাহাপনার কাছে খবর পাঠাই। সুম্বুল তোমাকে নিষেধ করেছি, জোর করবে না। জাহাপনা আমাকে এই অবস্থায় দেখুন, তা আমি চাই না। একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তা বলবেন না সুলতানা, জাহাপনা শুনলে ওনাকে না জানানোর জন্য আমাদের উপর খুব রেগে যাবেন। কেউ না বললে তিনি জানবেন কিভাবে সুম্বুল? তাছাড়া এত তাড়াহুড়া কিসের? সুলতানা, কাল রাতের পর থেকে হেরেমে গুঞ্জন উঠেছে। সবাই আপনাকে নিয়ে চিন্তিত। হায় আল্লাহ, কি হবে জানি না। সুলতানা, কোথায় যাচ্ছেন? গুলসুম, সুলতানা, এখন ওঠা ঠিক হচ্ছে না। আপনার এখন বিশ্রাম প্রয়োজন। তুমি এখান থেকে যাও, যাও। সুলতানা। গুলসুম, এখনই আমার পোশাক নিয়ে এসো। আম্মা কাউকে কাছে যেতে দিচ্ছেন না বাবা, আমাকেও না। কেমন যেন করছেন। সেদিন তো সুস্থ হয়ে গিয়েছিল, আবার কি হলো? জানি না, সকালে দেখতে গিয়েছিলাম, কামরায় ঢুকতে দেননি। আমি হেকিম কাদিনকে ডেকেছিলাম, বললেন সুস্থ আছেন। তার মানে সুস্থ তুমি ভেবো না, আমি ওর দিকে খেয়াল রাখবো। এসো। জাহাপনা, হেতিজা সুলতান এসেছেন। পাঠিয়ে দাও। জাহাপনা, অনুমতি থাকলে একা কথা বলতে চাই। সাবধান, মাননীয়া হাসি কি হুররাম সুলতান। এখনই হেকিমকে খবর দাও। সকালে শাহ ও হুমানকে দেখতে গিয়েছিলাম। ওখানে বোস্তানচিরা এসেছিল প্রাসাদের তল্লাশি করতে। ওরা বলছিল আপনি আদেশ দিয়েছেন। হ্যাঁ হেতিজা, আমি আদেশ দিয়েছি। সব অর্থ সম্পদ আগেই জমা হয়েছে। হিসেব অনুযায়ী তা পর্যাপ্ত না। নিয়ম অনুসারে সব সম্পদ জমা দিতে হবে, তবে তোমার অংশ তুমি অবশ্যই পাবে। নিয়ম, তাই না? তাহলে বলুন, ওর মৃত্যুর সময় কেন কোনো নিয়ম মানা হয়নি? ঘুমন্ত অবস্থায় না জানিয়ে কাউকে মেরে ফেলা কোথাকার নিয়ম? ইফতারের আমন্ত্রণ করে তারপর শ্বাসরোধ করে মারা, এটা আপনার নিয়ম? শেষ পর্যন্ত দাফন না করে হায়নার মুখে ঠেলে দেয়, এটা কেমন নিয়ম? বেরিয়ে যাও হেতিজা। আপনি এই পৃথিবীর বাদশা হয়ে ইব্রাহিমের জীবনের নিরাপত্তা দেবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু আপনি কথা রাখেননি। আপনি নীতিবান নন, বরং অত্যাচারী বাদশা। বেরিয়ে যাও হেতিজা, আর কখনো আমার সামনে আসবে না। সুলতানা, সুলতানা, আলহামদুলিল্লাহ।
সুলতানা, আপনি আমাকে কি করেছেন? কি করেছেন আমাকে? এখনো কিছুই করিনি। জাহান্নামের আগুনে জ্বলবে তুমি। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। সুলতানা, 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 কেন এই কাজ করতে গেলেন? আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, ইয়া আল্লাহ। সুলতানা, ইয়া আল্লাহ, রক্ষা করুন আমাদের। শাহজাদি, মোস্তানজিরে এসেছে। ইব্রাহিম পাশার অর্থ সম্পদের তল্লাশি নিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। রুস্তমের কথা আর কি বলবো, ওর যেমন স্বভাব। আমার মনে হচ্ছে সে জাহাপনাকে পুরো বিষয়টা জানিয়েছে। এত সহজে এর পিছু ছাড়বে না নিশ্চিত, কিন্তু সে একথা ভুলে যাচ্ছে এখানে ওর প্রতিদ্বন্দ্বী স্বয়ং ইব্রাহিম পাশা খুব সাবধানী ছিলেন। কে জানে কোথায় লুকিয়েছেন। আমার মনে হয় না কেউ এগুলো খুঁজে পাবে। আমি হেতিজাকে নিয়ে খুব চিন্তিত। তল্লাশির কথা শুনে রেগে গেছে, জাহাপনার কাছে গেছে। হেতিজা সুলতানের অবস্থা ভালো না। তিনি একের পর এক শুধু ভুল করে যাচ্ছেন। সম্ভব হলে আপনি ওনাকে একটু সাবধানে চলতে বলবেন শাহজাদি, তা না হলে আপনিও বিপদে পড়তে পারেন। আপনি কি ধরনের কথা বলছেন পাশা? ও আমার আপন বোন, আমি অবশ্যই ওর পাশে থাকব।
সুলতানা, এখন কি করব? যা শুনছি তাই সত্যি। আসলে দেখলাম আসলে হরলাম সুলতান মেয়েরা, তোমরা আবারও শুরু করেছো? তোমাদের এত বড় সাহস যে হুররাম সুলতানকে নিয়ে আলোচনা করছো? সুলতানা এখন ভালো আছেন, সামান্য ঠান্ডা লেগেছে। যদি কারো মুখ থেকে আমি আর একটা কথা শুনি, চাবুক পেটা করব, মনে রেখো। যাও, কাজে যাও। আসতে দাও। জাহাপনা, আমাকে আসতে বলেছিলেন। আফিফা খাতুন, মেহরিমা এসেছিল, ওর মাকে নিয়ে খুবই উদ্বিগ্ন। হুররাম তো সুস্থ হয়ে গিয়েছিল, আবারও অসুস্থ হয়ে গেছে, সে কথা আমাকে জানাননি কেন? জাহাপনা, তিনি সুস্থ, কিন্তু সুলতানা সে অসুস্থতার প্রভাব কাটিয়ে উঠতে পারছেন না। আজ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এখন ভালো, কামরায় বিশ্রাম নিচ্ছেন। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, কারণ খাবারে অনিয়ম করছেন। আফিফা খাতুন, হুররামকে ভালো করে তুলুন, ওর প্রতি যত্ন নিন, ওকে সুস্থ করে তুলতে যা প্রয়োজন সব করুন। যেমন আদেশ জাহাপনা। আমি আরেকটা বিষয়ে চিন্তিত। হেতিজাকে দেখে রাখবেন, ওর রাগ আর ক্ষোভের কারণে হেরেমে আর কোনো দুর্ঘটনা যেন না ঘটে। নিশ্চিন্ত থাকুন জাহাপনা। আপনি যেতে পারেন। তোমরা হাত চালাও, দেরি করবে না, দ্রুত কাজ শেষ করো। ফারিয়া কালফা, হেরেমের খবর বলো, এখনো আমাকে নিয়ে কথা হচ্ছে? এসব ভাববেন না সুলতানা, কার এত সাহস আপনাকে নিয়ে কথা বলে? চুপ করিয়ে দিয়েছি, এখন সব শান্ত। ফারিয়া কালফা, তুমি খুব দায়িত্ববান, সবাই তোমার মতো বিশ্বস্ত হলে খুব ভালো হতো। হেতিজা সুলতান কামরায় নেই? এখনো ফিরে আসেননি। কি বলছো হাতুন? জাহাপনার কামরায় তো দেখিনি। তা আমি জানি না, এখানে আসেননি। বেহালা শিখতে কেমন লাগছে? হেতিজা সুলতানের মতো বেহালা বাজাতে পারি না বাবা।
আসলে এটা খুব কঠিন। আমার আদরের শাহজাদি আজ পর্যন্ত সব কাজে সফল হয়েছে, মাশাআল্লাহ। বেহালাও শিখে ফেলবে, তবে ধর্মীয় শিক্ষায় যেন অবহেলা না হয়। চিন্তা করবেন না, আম্মা থাকতে অবহেলার কোনো সুযোগ আছে? বিসমিল্লাহ। আমি সবাই যাচ্ছি। আম্মা, অনুমতি দিলে আমিও বাবার সাথে যেতে চাই। অনেকদিন মিহরিমা সুলতানের সাথে দেখা হয়নি। তাড়াতাড়ি ফিরবে। শাহজাদি, মাত্র বুস্তানজি প্রধানের সাথে কথা হলো, তল্লাশি শেষ, প্রাসাদ ছেড়ে যাচ্ছেন। মা জানাগা, ফলাফল কি? তারা কিছু খুঁজে পেয়েছে? না পাশা, কিছুই খুঁজে পাইনি। আমি বলেছিলাম শাহজাদি, মরহুম ইব্রাহিম পাশা সাবধানী ছিলেন। আল্লাহ জানেন কোথায় রেখেছেন এত স্বর্ণ মুদ্রা। আপনি এই বিষয়ে খোঁজ খবর রাখবেন পাশা। কিছু জানতে পারলে আমাকে জানাবেন। শাহজাদি, পাশা, এসো নিগার। মনে হচ্ছে তুমিও শুনেছ, কারণ এই স্বর্ণ মুদ্রা নিয়ে রুস্তমের ঘুম হারাম হয়ে গেছে। কিছুই জানি না শাহজাদি, ওই ঘটনার পর থেকে আমার সাথে মেপে কথা বলেন। তবুও চোখ কান খোলা রেখো। আমাকে বেশি দিন রাখবেন না শাহজাদি, আজ না হয় কাল তালাক দিবেন। শুধু হেতিজা সুলতানের ভয়ে এখনো সাথে রেখেছেন। নিগার, তোমার ওর সাথে থাকা জরুরি, না হলে ওকে কাবু করা যাবে না। আমি কি করতে পারি শাহজাদি? আমাকে ছাড়তে 3টা শব্দই যথেষ্ট। ভয় পেও না নিগার, রুস্তম তোমাকে তালাক দেবে না। আমি রেগে যাব এমন কোনো কাজ ও করবে না। শাহিনাগা, আমার কথা বুঝতে পেরেছো তো? মনে রেখো, কোনো ভুল করবে না। সুলতানা অনেক বড় দায়িত্ব দিয়েছেন। হুররাম সুলতানের জন্য জীবন দিতে পারি আগা। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। সকাল থেকে ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে। হায় আল্লাহ, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। হুররাম সুলতানের ফাঁসি হতে পারে, আল্লাহ না করুন। মহামান্য পাশা। পাশা, কি ব্যাপার সমলাকা, অস্থির কেন? আমাদের শান্তি চলে গেছে। প্রহরী আগাকে সাবধান হতে বলছিলাম। যাই পাশা। কদিন ধরে আম্মা যেন কেমন করছেন। দেখা করতে গেলে ভেতরে যেতে দেন না। অসুস্থতা বেড়ে গেছে, তাই আম্মা দূরে থাকছেন। শরীর সুস্থ না হলে কাছে যেতে দিবেন না। জানি না কেন যেন খুব অস্থির লাগছে। অস্থির হয়েও না, খারাপ কিছু হলে জাহাপনা খবর পেতেন, বুঝতে পেরেছ? হ্যাঁ, কিন্তু ইসমাহান আসছে। শাহজাদা, শাহজাদি। সুস্বাগতম ইসমাহান। ধন্যবাদ শাহজাদা। আসার সময় বালিবের সাথে দেখা হলো। শাহজাদি, শাহজাদা, জাহাপনা, বলো। আদেশ অনুযায়ী প্রথমে ইব্রাহিম পাশার প্রাসাদে তল্লাশি চালিয়েছি। কিছু পেলে? জাহাপনা, কিছুই পাওয়া যায়নি। অনুমতি দিন ইব্রাহিম পাশার ব্যক্তিগত সব জায়গায় তল্লাশি শুরু করি। তাহলে বলুন, ওর মৃত্যুর সময় কেন কোনো নিয়ম মানা হয়নি? ঘুমন্ত অবস্থায় না জানিয়ে কাউকে মেরে ফেলা কোথাকার নিয়ম? ইফতারের আমন্ত্রণ করে তারপর শ্বাসরোধ করে মারা, এটা আপনার নিয়ম? তল্লাশি চালাও পাশা, কোথায় আছে খুঁজে বের করো।
যেমন আদেশ জাহাপনা। শাহজাদা বলেছিলেন আজ ঘোড়ায় চড়বেন, তাই চলে এসেছি। মনে পড়েছে, চলো যাই। মিহিরমা, তুমিও চলো আমাদের সাথে, ঘুরে এলে ভালো লাগবে। তোমরা যাও শাহজাদা, আমি প্রাসাদে ফিরে যাব। শাহজাদি, হুররাম সুলতান এখন কেমন আছেন? আগের চেয়ে ভালো আশা করি। হ্যাঁ, জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ।